মঙ্গল এবং রাহুর একটা কানেকশন তৈরি হয়েছে আকাশে, সেই বিষয়ে সিরিজটি চলছে পরপর আমাদের আলোচনা। এবং অবশ্যই আমরা আজকে জেনে নেব বৃষ লগ্ন রাশি সাপেক্ষে রাহু যে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় প্রবেশ করেছে তার কি ফলটা তারা পাবেন। কারণ রাহু আপনাদের কর্মভাবে মঙ্গলের নক্ষত্র অর্থাৎ আপনাদের দ্বাদশপতি তথা সপ্তমপতি নক্ষত্রে প্রবেশ করেছে, তার একটা জোরালো ইম্প্যাক্ট পাবেন। সেটা বৃষর ক্ষেত্রে কি কি আসতে চলেছে আলোচনাটা আপনার মনোযোগ সহকারে শুনবেন। আমরা প্রত্যেকটা রাশি লগ্ন আলাদা আলাদা আলোচনা করছি, আর যারা লগ্ন জানেন লগ্নটা বেশ করেই শুনবেন, আর লগ্ন না জানলে এটা রাশি ভিত্তিক দেখবেন। ইতিমধ্যে আমরা সূর্যের রাশি পরিবর্তনে যে সূর্য কেতু যোগ হয়েছে, যেটা আগস্ট থেকে সেপ্টেম্বরে মিডল অব্দি প্রভাব বিস্তার করবে, সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছি। শুক্র নিচস্থ হয়ে আছে, সেই বিষয়ে আলোচনা করেছি, আপনারা ভিডিও দুটি দেখে নেবেন। তো প্রথমত বৃষর ক্ষেত্রে রাহু বর্তমানে কর্মভাবে এবং মঙ্গলের নক্ষত্র দ্বাদশ এবং সপ্তমের কানেকশন তৈরি হলো, তাহলে দূরযাত্রা একটা কানেকশন তৈরি হলো। সপ্তম হচ্ছে ব্যবসা এবং কর্মের কানেকশন তৈরি হয়েছে। তো এই মুহূর্তে বৃষর ক্ষেত্রে কেরিয়ার বিষয়গুলো ভীষণ মাত্রায় উন্মোচিত হবে। আপনি চাকরি ব্যবসা যাই করেন না কেন, কিছু নতুন যোগাযোগ সম্ভাবনা এগুলো তৈরি হওয়ার সম্ভাবনা বিশেষভাবে দেখা যাচ্ছে। এবং যেখানে ঘাম ঝরিয়ে কাজকর্ম, ফিল্ড ওয়ার্কিং এর কাজকর্ম চলছে, ফিনান্সিয়াল টোটাল সেক্টর এবং টোটাল মেডিকেল সেক্টরে এই সময় ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। কাজের সূত্রে বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা তীব্র থেকে তীব্রতর হতে চলেছে। এবং বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রেও কাজের ক্ষেত্রে কোনো ঘটনা বা কোনো বিষয় ঘটা এবং চেঞ্জ অফ প্লেস, মানে একটা কান্ট্রিতে আছেন অন্য কান্ট্রিতে যেতে হলো, এই ধরনের সম্ভাবনা কিন্তু অতিমাত্রায় প্রবল হতে পারে। দ্বাদশের সঙ্গে রাহুর কানেকশন মানে এই সময় একটু ঘুমের ডিস্টারবেন্স বাড়ার সম্ভাবনা রয়েছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং কর্মক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কর্মচ্ছেদ, কাদের কর্মচ্ছেদ হতে পারে, যাদের জন্মছকে রাহু মঙ্গলের কানেকশন মানে অঙ্গারক কানেকশন আছে, বা এরকম হতে পারে রাহু এবং মঙ্গলের একটা কম্বিনেশনে দশা চলছে, বা শুধু রাহু বা মঙ্গলের দশা চলছে, তাদের ক্ষেত্রে কর্মচ্ছেদ হওয়ার সম্ভাবনা এই সময় বাড়ছে। তবে ব্যবসায়িক যোগাযোগগুলো ইনস্ট্যান্ট কিছুটা বাড়বে, নতুন ব্যবসার সুযোগ, সমৃদ্ধি, ব্যবসার ক্ষেত্রে কিছু প্রাপ্তি এবং প্রগতি এগুলো কিন্তু লক্ষ্য করবেন। ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু একটু দৌড়ঝাঁপ হবে, টাকা ধার নেওয়ার প্রয়োজনীয়তা এই সময় পড়তে পারে, সেটাও কিন্তু ব্যবসার ক্ষেত্রে এই সময় আমরা দেখতে পাচ্ছি। রাহু এবং মঙ্গলের কানেকশন কর্মক্ষেত্রে একটু টেম্পারামেন্ট লস এবং হাই টেম্পারামেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা তো বটেই, চাকরি ক্ষেত্র যারা প্রতিনিয়ত কাস্টমার অ্যাটেন্ড করেন, পাবলিক সেক্টরে আছেন বা কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট ইত্যাদিতে আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কারোর ব্যবহার আপনার একটু অসুবিধাজনক বা কিছু সমস্যা বা কারোর সঙ্গে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। এই দিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন, দ্বাদশ মানেই কিছু দূরযাত্রা, কিছুটা ওভারটাইমকে ইন্ডিকেট করে। কর্মক্ষেত্রে এই সময় কিছুটা ডিউটি আওয়ার্স আপনার বাড়তে পারে, ব্যবসাস্থলেও ডিউটি আওয়ার্স বাড়ার সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, বিশেষত সার্ভিস লাইফে যারা আছেন, কিছুটা ডিউটি আওয়ার্স বাড়ার সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। অন্যান্য কি ভালো বা মন্দ ফল পাবেন সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা যে নাম্বারটি দেখছেন এতেই কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে টেলিফোনিক কনভারসেশন করতে পারেন, বা আপনারা অনলাইনে যেটা আমরা বলি সেই আলোচনা করতে পারেন। অসুবিধা না থাকলে চেম্বারে চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, প্রত্যেকটা আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ, যার যতক্ষণ সময় লাগে তাকে ততটাই অবশ্যই দেওয়া হবে এবং সেটা একান্ত গোপনে 100% গোপনীয়তা মেনটেন করে করা হবে, যেটা আপনার পক্ষে সুবিধাজনক, সন্তোষজনক হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় পেয়ে যান। আচ্ছা, রাহু এবং মঙ্গলের কানেকশন এটা কিন্তু আপনার দাম্পত্য জীবনের উপর একটু প্রভাব বিস্তার করবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার লাইফ পার্টনার বা স্বামী স্ত্রীর জীবনে কিছুটা দূরযাত্রা, কাজের সূত্রে বা প্রয়োজনের যাত্রা হতে পারে। তার সঙ্গে আপনার আগে থেকে কোনো অশান্তির পরিবেশ থাকলে এবং জন্মছকে মঙ্গল খারাপ থাকলে বা রাহু খারাপ থাকলে কিছুটা দীর্ঘসূত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত মঙ্গল যখন নিচস্থ হবে, নিচস্থ হচ্ছে সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের শুরু অবধি নিচস্থ হবে, এই সময়টা দাম্পত্য জীবন একটু স্ট্রাগলিং হবে এবং এটা একটা প্রবলেমেটিক বিষয়। এবং মঙ্গলের ওপর রাহুর দৃষ্টিও থাকছে, তো ফলত একটা সমস্যাবহুল একটা সময় থাকতে পারে এবং ছোটখাটো বিষয়ে রাগ, জেদ, ক্রোধ, উষ্মা এগুলো কিন্তু বাড়তে পারে। এবং এই টেম্পারামেন্ট লসটা কিন্তু শুধু স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হচ্ছে তা না, যে কোনো পার্টনারশিপ জায়গায়, পার্টনার, বিজনেস পার্টনার এদের সঙ্গে কিছুটা প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। তবে বিবাহযোগ কিছুটা ত্বরান্বিত হতে পারে বা দ্রুততার সঙ্গে আসতে পারে। সম্বন্ধ বিবাহযোগ বা এরকম বিবাহযোগ হঠাৎ করে কোনো স্থির হয়ে গেল, আগে পিছে আপনি হয়তো আগে থেকে কোনো পরিকল্পনাহীন এরকম বিবাহযোগ বা এরকম অনেক বিবাহযোগ এই সময় দেখা যাবে, যেখানে ভিন ধর্মে, ভিন কাস্টে বা ভিন ভাষাভাষী কোনো ব্যক্তির সঙ্গে বিবাহ যোগ যাদের জন্মছকে আছে, যোগটাকে থাকতে হবে জন্মছকে, নইলে হবে না, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যোগ অ্যাক্টিভেট হতে পারে। তো অনেকের ক্ষেত্রে দেখবেন পালিয়ে গিয়ে বিয়ে হওয়া ইত্যাদি হওয়া, এগুলো সম্ভাবনা এই সময় প্রবল থেকে প্রবলতর হতে পারে। এই বিষয়টা অবশ্যই আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। যদি সমস্যা ফিল করেন কিছু হচ্ছে, তাহলে এখনই আজই কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেবেন। আমাদের নাম্বার তো দেওয়া আছে, কিন্তু এই জায়গাটা কিন্তু ছকে ভালো মাত্রায় দেখাচ্ছে।
দেখুন কিছু নেশাপানের প্রবৃত্তি বাড়তে পারে, রাত জাগার টেন্ডেন্সি বাড়তে পারে, হাত কিন্তু খরচ প্রবণ হবে, এদিক ওদিক করে খরচ প্রবণ হবে। তবে ধনিষ্ঠা যেহেতু এখানে রাহুর ধনিষ্ঠায় প্রবেশ করেছে, যেখানে ধন স্থিত হয় এবং ধনের যে ধনিষ্ঠা নক্ষত্রের যে সিম্বল মিউজিক্যাল ড্রাম। কর্মক্ষেত্রে অবশ্যই যারা কাজকে ভালোবেসে কাজ করেন তাদের ক্ষেত্রে এনার্জেটিক মাইন্ড থাকবে, ঘুরে ফিরে কাজগুলোতে গুড রেজাল্ট পাবেন, কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির জেনারেল সংযোগ থাকবে, ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি হবে, কিন্তু আপনার খরচ এদিক থেকে বাড়বে। এই খরচ এটা ওটা করে মেডিকেল এক্সপেন্স বাড়বে। দেখুন পুলিশি ঝামেলা, জেল জরিমানা, ট্যাক্স ফাঁকি দেওয়ার সমস্যাগুলোকে খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। এখানে মাথা কোনো গরম করলে ভুল সিদ্ধান্ত হবে। যারা অলরেডি এরকম সমস্যায় জড়িয়ে আছেন তারা খেয়াল রাখবেন। এছাড়া এই সময় কিন্তু টুকিটাকি প্রয়োজনে হসপিটাল যাত্রা বা কোনো আরোগ্য লাভের জন্য ছোটখাটো প্রয়োজনে হসপিটাল যাত্রা হওয়ারও সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আমি এই ট্রানজিটটাকে কর্ম হিসেবে খুব ভালো দেখছি, চাকরি ব্যবসা হিসেবে। কিন্তু যাদের চাকরির ছেদ বা ব্যবসার ছেদের যোগ আছে তাদের ক্ষেত্রে হঠাৎ করে চাকরির সুইচ হওয়া, চেঞ্জ হওয়া, এগুলো ভালো, মানে এগুলো ভালো বা মন্দ দু ক্ষেত্রেই বলতে পারেন। অনেকে চাকরি চলে গিয়ে নতুন চাকরি পেয়ে যান আরো ভালো, বা অনেকে চাকরি পেতে একটু সমস্যা হয়, মঙ্গল রাহু খারাপ থাকলে সেটা খারাপ হতে পারে। আর ফ্রেশার্সদের ক্ষেত্রে এটা ভালো, কিন্তু দাম্পত্য জীবন একটু অশান্তি, কিছুটা আপনার ফ্যামিলি লাইফে অশান্তি, শারীরিক ক্ষেত্রে কিছুটা লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, বা যেগুলো আমি বললাম একটু খরচ বেড়ে যাওয়া, এগুলো নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। তো আপনারা অবশ্যই এই মুহূর্তে শুক্র নিচস্থ আছে, খুব ভাবনা চিন্তা করে এগোবেন, ডিসিশনও খুব ভেবে চিন্তে নেবেন। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্ট গুলো, অন্যান্য ভিডিও আপনাকে দেখতে হবে। সমস্যা তো নাম্বার যোগাযোগ করেছেন, এন্ড স্ক্রিন ফুটেজে যে সমস্ত ভিডিওগুলো কথা বলছিলাম শুক্র শনি ইত্যাদি দেখে নেবেন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে। শনি বকরি ভিডিওটি যদি না দেখা হয়ে থাকে এখনই দেখে নিন, ডিসেম্বর অব্দি ফলটা আছে। নমস্কার।